কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গণ যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে না কেটেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথাই ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও মুসলমান, খবর পেয়ে মানুষ আসবে, আপনি দুনিয়ার দিকে বিদায় হয়ে যাবে। ও মুসলমান, গাড়ি আলাদা হয়ে যাবে, বাড়ি আলাদা হয়ে যাবে, বিবি বাচ্চা আলাদা হয়ে যাবে, সব আলাদা হয়ে যাবে। বাপ কেউ আপনার সঙ্গের সাথী হবে না, এটাই সাথী হবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে ও বহরমপুরের মুসলমানেরা, এমন কোনো দরদি হবে না। মাত্র 50,000 টাকার দাতা একজনা নাই, একজন আল্লাহওয়ালা নাই, কোনো চাকরিওয়ালা নাই, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো জমিদার নাই যে 50,000 টাকা দেবে, এমন কোনো ভাগ্যবান একজন বলুন, হবে না? এ মুসলমান, একটা আমি বুঝতে পেরেছি বাপ, 50,000 টাকা দেওয়ার মতন আপনাদের বড় কষ্টকর। আমি কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম। তার মানে হলো দুজনে মিলে 50। তার মানে কত গো? এই শহরের লোকেরা হিসাব জানে না নাকি? হ্যাঁ এ বাবা, দুজনে মিলে 50 হলে কত হলো? কত করে? 25। হিসাব তো জানে, কিন্তু বাবজি ভয়ে বলছে না যদি বাইচান লেগে যাই নাকি? এ মুসলমান, 50 যদি আপনাদের জন্য কষ্টকর হয়ে যায়, আমি একবারে কমিয়ে দিলাম, দুজনে মিলে 50। তার মানে হলো 25, 25, 25 করে। তো একজন দরদি বলুন তো বাপ, সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন কোরআনের খিদমতের জন্যে, জনম দুঃখিনী মায়ের জন্যে মাত্র 25,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা এরকম করে খাড়া করে দিয়ে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বাড়াবো। তাই সর্বপ্রথম এমন কোন নবীর প্রেমিক একজন মাত্র 25,000 টাকা দিয়ে একটু আল্লাহর কোরআনের জন্য সহযোগিতা করে দেবে, এমন কোন মুসলমান একটা ইনশাল্লাহ হবে না বাপ? 25,000 আগে আসুন দেখে ইনশাল্লাহ কোন মুসলমান আছেন, কোন দিনদার আছেন, কোন আল্লাহওয়ালা আছেন। আজকে আপনাদেরকে বলবো, মুসলমান আমরা যদি হাতটা না বাড়াই, ও বাপ মুসলমান, মাদ্রাসাকে বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে, কোরআনকে জিন্দা রাখা বড় কঠিন হয়ে যাবে। আর যেদিন কোরআন জিন্দা না থাকবে, মুসলমান সেদিন থাকতে পারবে না, সেদিন আপনার বিল্ডিং, বালাখানা, জমি গাড়ির কোনো দাম থাকবে না। তাই আল্লাহর সুবহানাল্লাহ। কামারউদ্দিন সাহেব, ইনিকে কি নাম? ওনার নাম কি? সুবহানাল্লাহ। দেন একটু আসেন, মুসাফা করবেন না? আপনি বসেন এখানে।
আপনাকে নামতে হবে না, আমি ডাকি তো মুসাফাটা করি। আল্লাহ আমিন। এই দেখেন আমাদের হাফেজ হাসিব সাহেবের ভাই, সুবহানাল্লাহ। কত আছে? 10,000 নগদ আর 15,000 বাকি। বাপ মা মারা গেছে। আহা, এই দেখেন, হ্যাঁ আহা, দেখেছেন 25,000। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। যোগ্য মা বাপের যোগ্য ছেলে কামালউদ্দিন ছিল, মা বাপ কামালউদ্দিন ছিল, মা বাপের নামেতে 25,000 টাকা দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, 25,000 দিল টাকা মাদ্রাসা গড়িতে। এই আরো দোয়া করে টাকার মা বাপের কারণ দিও গো তোর মা বাপকে গো কবরে সুখের জীবন। তার পারো তুমি ও গো পাখো বাড়ি, আল্লাহ তুমি জান্নাতে দিও তাদের, তুমি মিজানেতে ভারী। আমিন ও আমিন মওলা সুম্মা আমিন। আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। মুসলমান, এই দেখেন 1 নম্বর হয়ে গেল বাপ। আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি নাম্বার 2 আর একজন দরদি কে আছে বাপ? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাপ, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা কন না কেন? হবে কি? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ একজন হইল বা, আহা, আর একটা আল্লাহর বান্দা 25। একটু হাতটা তুলে দিয়ে বলো দেখি ইনশাল্লাহ কে আছে এই মজলিসের ভিতরে? শুনেলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। এ বাবা, ফেরাউনের লাশ কোথা আছে? কোথা আছে? কথা বলে না? হ্যাঁ, এই কদিন আগে আমার এক বন্ধু গিয়েছিল মায়াপুরের, আমার বন্ধু সেলিম ভাই, বুঝলেন, যে আমাকে বলছে হুজুর ফেরাউনের সাথে কথা বলি আনো। ফেরাউনের সাথে কথা বলে এলাম। বলে কোথায় গো? বলে মিশরে। কথা বলতে পারলো? বলেন না, আমি বললুম শুনল লোক করি, অত ক্ষমতা নাই। কি বলেন আপনার? আছে? কথা বলেন আছে? এই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এ ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, আর খোদার হুকুম আসিবে প্রভুর আদাই। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সাদা। উঁচু যেমন উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ও মুসলমান গো, আল্লাহর কোরআনের জন্য পয়সা খরচ মুসলমান করে না, কিন্তু পশুর পিছনে পয়সা খরচ করে। আজকের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, নিউজ শুনিয়ে দিই রে বাবা। আজকে একটা খবর দেখছিলাম, ওপার বাংলাদেশের মাটিতে খবর দেখলাম বাবা, একটা দুটো বিড়ালের বিবাহ হলো। আজকে বিবাহ দিল ও মুসলমান, একটা ছেলে একটা মেয়ে, একটা আপনার কি বলে, সে বিড়ালের বিবাহ দিল। বিড়ালের বিবাহতে দেলমোহর দিয়েছে 10,000, খালি 10,000 টাকা দেলমোহর দিয়ে বিড়ালের বিবাহ দিল না। ও মুসলমান, ওটা এলাকার সমস্ত মানুষকে দাওয়াত করে কার্ড দিয়ে, আপনার বিবাহর কার্ড দিয়ে আপনার দাওয়াত দিয়ে খাওয়ায়। ও হতভাগা, মুসলমান খেতে পায় না। মুসলমানের মেয়ের বিবাহতে আপনার
দেলমোহর দিতে লজ্জা বোধ করে, কষ্ট বোধ করে, আর একটা বিড়ালের বিবাহ দিবে তার জন্য আপনার 10,000 টাকা দেলমোহর। খালি দেলমোহর নয়, গরু জবাই করে খানা, খাসি জবাই করে খানা, মুরগি জবাই করে খানা মুসলমান দেয়, অন্য পথে খরচ করে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য মুসলমান খরচ করতে পারে না। আজ আমি বলবো বাপ, 25,000 টাকা এমন কোনো টাকা নয় রে বাবা, সামান্য টাকা, কারণ আল্লাহর কোরআনের জন্য হাতটা উঠবে না। তাই নাম্বার 2 আর একজন দরুদিকে বলবো বাপ, মাত্র 25,000 টাকার দাতা। ইনশাল্লাহ আসুন দেখি, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 25,000 টাকা একটা। কি গো, আপনাদের ভিতরে একটা লোক নাই, একটা দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব বাবা, এমন কোন মুসলমান দরদি পাবো না। মাত্র 20-25,000 টাকা আর একটা দরদি হাত তুলে দিয়ে বলিবা কে আছো গো, আর একজন দরদি এত বড় মজলিসের ভিতরে, বরকতি মজলিসে, রহমতি মজলিসে আল্লাহর বান্দা মাত্র 25,000 টাকা। ও বাপ মুসলমান দরদি, আর একটা মাত্র 25,000 টাকা নিয়ে আমি ইনশাল্লাহ আল্লাহর দরবারে একটু হাতটা উঁচু করে দোয়া করব বাপ, আল্লাহকে দোয়া কবুল করবেই করবেই। আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাত পেতেছি বাপ। তাই নাম্বার 2 আর একজন দরদি মাত্র 25,000 টাকা দেবে ইনশাল্লাহ। নাই নাই হাবা। এই বহরমপুরের মানুষ এখন জমির কথা হলে একবারে ঝাঁপ দিয়ে পড়বো, জমি কিনবো, হ্যাঁ জমি কিনবো, বিল্ডিং করব, বাথরুম করব, বাথরুমে টাইলস মার্বেল বসাবো, কিন্তু কোরআনের জন্য হাতটা উঠে নাই। আমরা কপাল পোড়া মুসলমান দরদি গো। আমি আপনাদের কাছে 50 বলেছিলাম নাই তো, দুজনে মিলে 50, তার মধ্যে একটা হয়ে গেল 25, আর একজন দরদি 25,000 টাকা সারা মাসে দিবেন, সারা বছরও দিবেন, অল্প অল্প করে দিয়ে 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 সারা বছরে। জাকাত তো দেন আপনারা, দেন না? দেন না? এই জাকাত দেন কি দেন না? জোরে বলুন। হ্যাঁ জাকাত তো দেন, জাকাত থেকে অল্প অল্প করে দিয়ে 25,000 টাকা দেবেন ইনশাল্লাহ। একটা নাই। আহা ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমি বুঝতে পেরেছি বাপ, 50,000-25,000 টাকা দেওয়ার আপনাদের জন্য বড় কষ্টকর। আমি বলি বাপরে ইনশাল্লাহ 50,000 টাকা আপনাদেরকে দিতে হবে না। আমি একেবারে কমিয়ে দিলাম। এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো। 10 জন কেন জানেন? আল্লাহর নবী 10 জন সাহাবাকে দুনিয়াতে জান্নাতি বলা হয়েছিল। ওই 10 জন সাহাবের উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব বাবা। মাত্র 10,000 করে টাকার দাতা কে আছো মুসলমান? সর্বপ্রথম 10,000 করে টাকার দাতা একটু সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিব গো হুজুর। মাত্র 10,000 করে টাকা ইনশাল্লাহ। একজন দরদি বলুন দেখে ইনশাল্লাহ। 50 নয়, 25 নয়, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। বাপ কি বাপ ও মুসলমান শহরের মানুষ, ইনশাল্লাহ এত বড় ঐতিহাসিক মাদ্রাসা, যে এই মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দেবেন ইনশাল্লাহ। এমন কোনো ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাল্লাহ। নাই? এ বাবা নাই?
10,000 টাকা দেওয়ার দাতা নাই? এমন কোনো নবীর প্রেমিক নাই? এমন কোনো কোরআনের প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে, কিন্তু মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর একজন বান্দা বেনামিতে 10,000 আর একটা ইচ্ছে নগদ 5,000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফে যারা বান্দা বেনামি গছিল, এ 10,000 টাকা দেখো বেনামি লিখিল, আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আল্লাহ মাবুদ গো, তোমার একজন বান্দা আল্লাহর কোরআনের জন্য হাত উঠিয়েছে। আল্লাহ তুমি তো সবের মালিক, আল্লাহ তুমি ইচ্ছে করলে কেড়ে নিতে পারো। এখান থেকে আমরা বাড়ি উঠবো, বাড়িতে যে না পর্যাতে খবর চলে এলো, বাড়িতে অমুক অসুখ তমসুখ, ডাক্তারের কাছে চলো, এই করো ওই করো অমুক করো, করতে করতে 1,000 টাকা 1,000 টাকা চলে যাবে। কিন্তু নবীজি বললেন সাদাকা তারাদুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই মাত্র 10,000। ও বাপ, আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা নাম্বার 2-এ, আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে একটু হাত খাড়া করে দিয়ে বলি, কি গো 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আল্লাহ দেয়নি? ক্ষমতা দেয়নি আপনাদের? জি বলুন। আল্লাহ রাস্তায় দিতে, কোরআনের খিদমতের জন্য দিতে, কোরআনের মান টিকিয়ে রাখার জন্যে 2 নম্বরে। আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা নাই? নাই? আহা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও। সবের মালিক তুমি, আল্লাহ তুমি যাকে ইচ্ছা করে দাও, সেকেন্ডের মধ্যে রাস্তার ভিখারি বানাও। এটা তোমারই লীলা খেলা। তাই আল্লাহর ঘরের নবীর আল্লাহ কোরআনের জন্যে, নবীর দিনের জন্যে আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখবো বাপ। তার মধ্যে একটা বেনামি পেয়েছি, আর একটা আল্লাহর বান্দা কমসে কম 10,000 টাকা দাতা দিনে বলা ইনশাল্লাহ নাই? নাই? আহা, সারা বছরে দেবেন, অল্প 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 করে দিয়ে দিয়ে দিয়ে। এ বাবা, আপনারা মনে মনে করছেন যে এই টাকা মনে হয় দিলে পানিতে পড়ে যাবে নাকি, খাদে পড়ে যাবে নাকি, নষ্ট হয়ে যাবে নাকি? এই যে শহরের মানুষ না, আজকে আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপ, কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা চেয়েছি বাপ, এমন কোনো মূল্য না। আরে বাবা, টাকা তো ডোম মুচি মেথর বাগতি কোলভিল সবারই আছে, আছে না নাই? সবাই তো পয়সা দিতে পারে না, সবাইকে দেওয়ার তৌফিক আল্লাহ দেয় না। আর যার সম্পদ আছে, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্যে বাবা, পরীক্ষা করার জন্যে, এ মুসলমান, তার যদি দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে যদি খরচ না হয়, তো সেই পয়সার কোনো মূল্য তার নাই, তার টাকার কোনো দাম নাই। আল্লাহওয়ালারা কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই টাকা, ওই সম্পদ আপনার জন্য সাপে পরিণত হবে, আর আপনার চেহারাটা শুয়োরের আকৃতি হবে। ও মুসলমান, কৃপণ বখিল যারা হবে, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, আমি তো আপনাদের কাছে আর বেশি বলিনি, মাত্র 10টা করে 1,000 টাকা চেয়েছিলাম। ইনশাল্লাহ কার খাতিরে? কোরআনের মহব্বতি, কোরআনের হেফাজতের জন্যে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা বিবিকে বিয়ে করেছে। রসুল একদিন ডাক দিয়ে বলে, কে আছো বলো? ইসলামকে বাঁচাবা, দিনকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবে ও আমার সাহাবারা। সমস্ত সাহাবারা একে 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 যার কাছে যা ছিল সমস্ত সাহাবারা পর্যন্ত জমা করে দিল। মহিলারা পর্যন্ত নাকের ফুল, কানের দুল, হাতের মালা পর্যন্ত মহিলারা দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের কুচি বাচ্চাকে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি, আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখছি কোনো জিনিস দেবার নাই। নবী গো, আমার কলিজার 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো নবী। ওগো রাসূলুল্লাহ, আপনি আমার কলিজার সন্তানকে নিয়ে যান। রাসূল বলল, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে
নিয়ে যে কি হবে? বলে নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন চলে গেলাম, কোনো জিনিস আমার বাড়িতে নাই, আমি আপনার কাছে সন্তানটা নিয়ে এসে দিলাম। কাফের বেঈমানেরা জিহাদের ময়দানে যখন আপনাকে তরবারি ছুঁড়ে মারতে যাবে, বললাম ছুঁড়ে মারবে, আপনি আমার কলেজের সন্তানটাকে আপনি ডাল স্বরূপ ব্যবহার করবেন গো নবী। ও গো নবীজি, আমি আপনার জন্য আমার সন্তানের বিনিময়ে আমি আপনাকে আপনার জন্য আমার সন্তানকে দিয়ে দিলাম গো হাবিব। ও মুসলমান, হাদিস শুনুন, নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার পরহেজগার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে যারা ভালোবাসে। ও বাপ, সব থেকে যারা ভালোবাসে তারাই হলো প্রকৃতিক মুমিন মুসলমান আল্লাহওয়ালা, যার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের থেকে আল্লাহ তার হাবিবকে যারা বেশি ভালোবাসেন। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, আমি বুঝতে পেরেছি আপনাদের বড় কষ্ট হয়ে যাচ্ছে ভারী, একবারে কমিয়ে দিলাম। দুজন করে 10,000, দুজন করে 5,000 5,000 করে দিয়ে 10, ইনশাল্লাহ একবারে পাতলা করে দিলাম, হালকা করে দিলাম, ভারী থেকে নামিয়ে দিলাম বোঝা, একবারে কমিয়ে দিলাম বাপ। এখন বহরমপুর বাজারে বাজার করতে গেলে 5,000 টাকায় বাজার হবে না। আও বাবুজি ব্যাগে ভরবে না, আল্লাহ আকবার, শপিং মলে ঢুকবেন, সুনিতায় ঢুকবেন, পোশাক কিনবেন, হাজার হাজার টাকা চলে যাবে, ফোনপে মেরে দিবেন, কিন্তু আল্লাহর কোরআন কিনে